আবারও এসআইয়ের আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল বামুনহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পোয়াতুরকুঠি এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, বামুনহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সাবেক ছিট পোয়াতুরকুঠি এলাকার বাসিন্দা নূর হোসেন মিয়া, বয়স ৪০, কর্মসূত্রে মাসখানেক আগে বিহারে গিয়েছিলেন। অভিযোগ, গতকাল তার বাড়ির লোকেরা জানতে পারেন কয়েকদিনের মধ্যেই এলাকায় এসআইআর সম্পর্কিত একটি হিয়ারিংয়ে সশরীরে সকলকে উপস্থিত থাকতে হবে, তাই তাকে ফোন করে বাড়িতে ডাকা হয়। পরিবারের অভিযোগ, এই হিয়ারিংয়ের কথা শুনে মানসিক চাপে পড়ে নূর হোসেন মিয়া। এছাড়াও সামান্য জ্বর ছিল তার। আজ বিহার থেকে বাসে শিলিগুড়ি আসেন, সেখান থেকে একটি রিজার্ভ গাড়িতে দিনহাটায় আসেন। যেহেতু তার শরীরে জ্বর ছিল, তাই বাড়ি থেকে তার ভাই লুৎফার তাকে নিয়ে আসার জন্য দিনহাটা পর্যন্ত যান। গাড়ি থেকে নামার পর তার জ্বর স্বাভাবিকের থেকে অনেকটা বেশি ছিল বলেই তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। এরপর ডাক্তার তাকে হাসপাতালে ভর্তি হতে বললে তারা একটি টোটোতে দিনহাটা হাসপাতাল পৌঁছন। সেখানেই কর্তব্যরত চিকিৎসকেরা নূর হোসেন মিয়াকে মৃত বলে ঘোষণা করে। এ বিষয়ে দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি বলেন, তিনিও মনে করছেন এই ঘটনা আতঙ্কের ফলেই ঘটেছে। তিনি এও বলেন, এসআইআর শুরুর পর থেকে এই ধরনের ঘটনা ঘটে চলেছে। তিনি অভিযোগ করেন, এই ধরনের একটি প্রক্রিয়া এত কম সময়ে সম্ভব না। তিনি আরও অভিযোগ করেন, সাবেক ছিটমহলের বাসিন্দারা প্রতিনিয়ত এসআইআর নিয়ে হেনস্থার শিকার হচ্ছেন। কখনো বলা হচ্ছে হিয়ারিং হবে না, কখনো বা নোটিশ পাঠিয়ে ডাকা হচ্ছে। তিনিও বলেন, এও শোনা যাচ্ছে তাদের বাড়িতে গিয়ে সকলের ছবি তোলা হবে। প্রকৃত অর্থে তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই, তাই তারা সব থেকে বেশি আতঙ্কিত। তবে তিনি এও বলেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এসআইআর শুরুর দিন থেকে আতঙ্কে অনেকেই হয়তো বা কেউ আত্মহত্যার পথ বেছে নিয়েছে, আবার কেউ হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছে। এছাড়াও তিনি বলেন, নির্বাচন কমিশন এসআইআর মধ্য দিয়ে বাংলার মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছে। এই প্রসঙ্গে এলাকার বিএলও দীপক বর্মনকে জিজ্ঞেস করা হলে তিনি আমাদের প্রতিনিধিকে টেলিফোনে জানান, এই ধরনের কোনো কিছু তার জানা নেই। সশরীরে হিয়ারিংয়ে উপস্থিত থাকতে হবে, এই ধরনের কোনো নোটিফিকেশন তিনি পাননি বলে জানান।